এ বি সি ডি সমস্ত আমরা গার্জেন টকলে শিখাইলে মনে রইত। আর এখন পর্যন্ত সেইভাবে সেই সময় ইমাম সাহেব উস্তাদে কলমা শিখাইছিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, লেখেন ছোটবেলাকুর কলিমা এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত ভুললাম না। এত বয়স হওয়া সত্ত্বেও আমরা এখনো দুই একটা সবজির কথা মার্কেটে যাওয়ার সাথে সাথে ভুলিয়া যাই। কিন্তু যেদিন আমরা মসজিদে কলিমা পড়িলাম, এই দিনের বয়স আর আজকের দিনের বয়স এখানেও করলে কত ব্যবধান ধরব। বর্তমান সময়েও আমরা কলমাটা ভুলিছি না, কারণ কিতা বলে সেই সময় আমাদের অন্তর আসলো সোফা, সেই সময় আমরা কলব আসলো সোফা। এ বি সি ডি সমস্ত আমরা গার্জেন টকলে শিখাইলে মনে রইত। আর এখন পর্যন্ত সেইভাবে সেই সময় ইমাম সাহেব উস্তাদে কলমা শিখাইছিলা, যার কারণে আজকের দিনেও আমরা সেই কলিমা এখন পর্যন্ত জানি। এবার পড়ুকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইসমাইল হকি বরসউই আফিন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে 12 অক্ষর। 12 আর 12 দিয়ে পূরণ করলে 24 হয়ে যায়। এই ঘটনা অনেক ফাকির কিতাবও পাওয়া যায়। কলম রে যেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জানাইছিলা কলম তুমি লেখো, আরশের কম্পন না হওয়া বন্ধ না হওয়ার সাথে সাথে আল্লাহ কলম রে কইলা কলম তুমি লেখিলাও। আবার আরশে জবাব দিল আল্লাহর কাছে, আল্লাহ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আরশের মাঝে লেখছেন, আমি আরশের কম্পনটা বন্ধ না, আপনার নামের সাথে একটা নাম বাকি রয়েছে, সেই নাম যদি আপনি লেখিয়া দেও তাহলে আমি আরশের কম্পন বন্ধ হয়ে যাইব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে তার নামের সাথে আমরা নবীর নাম রে লেখার অনুমতি দিলা, পারমিশন দিলা, অর্ডার করলা। লেখাত লাগিয়া যে সময় কলমে লেখাত লাগলা, তখন কলম বেউস হইয়া জমিন পড়ল। আল্লামা ইসমাইল হকির আফিন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত লেখা দূরের কথা, আমরা নবীর নামর ফয়লা অক্ষর মিমর মাথা কলমে লেখা সম্ভব হইছে না, কলম বেউস হইয়া জমিন পড়ি গেছ। এখন তো কলম রে আবার যদি খোয়া হয় লেখো, তখন তো কলম প্রথম গ্রুপে কলমে লেখার আর কোনো চিন্তা করলো না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কলম রে খুদাম মারি কইলা কলম লেখা লাগবো। আল্লাহর তজল্লি কলমে যার তো না পারিয়া তখন কলম রাখবায় ফাট দিলাইছে। ও দিন তাকি জমিন আপনার আমার নিফ কলম আবিষ্কার হইল। আগর যুগের মানুষে নিফ কলম খালি দি লেখা হইতো, এখন তো ডটর জমানা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ যদি নবীর নাম রে লেখা না হয় তাহলে দেখা যায় আল্লাহর আরশের কম্পন বন্ধ হয় না। এভাবে কলমে কয় লেখতা নাই আর আল্লাহ এখন লেখা লাগবো। এই বর্ণনা দিতে ইসমাইল হকি বরসউই আফিন্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কলম বেউসিয়া জমিনে পড়িয়া কতদিন রইলা বলে 8000 বছর। আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কত বছর বলে 8000 বছর। আবার এক একটা হরফ লিখতে কতদিন লাগছে, একে লেখিত্রে 8000 বছর লাগছে। ও যুগ করিয়া এখানোর মাঝে কইল 24,000 বছরে আমার নবীর কলিমা লেখা শেষ হইল। সুবহানাল্লাহ। কলম বেউসিয়া রইলে 8000 বছর, আমরা নবীর নাম লিখতে লাগলো 8000 বছর। এক একটা হরফ লেখেন, অন্যান্য কিতাবও পাওয়া যায় এক এক হরফ লিখতে 8000 বছর লাগছে। ভাই আজকের দিনে আমরা একজন তালেবা পাইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 1 মিনিট সময়ের কোনো প্রয়োজন নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। যাই হোক, ইটা মাহফিলও আইলে আমরা ও কলমার জিকির আজকার শুনিয়া যাই, লতিফার জিকির, কলবর জিকির,
লা খিলা উচ্চারণ করতাম, ইলা খিলা উচ্চারণ করতাম, ইল্লাল্লাহ খিলা উচ্চারণ করতাম। যেমন স্কুল কলেজের ভাই বোনেরা এরাও কইতে পারবা যে ইংলিশ অক্ষরের সিলেবুল পাওয়া যায়, উচ্চারণ সিলেবুল বাঁচিয়া বার করুন। এভাবে আমরা কলমার জিকিরের মাঝে আপনি যদি তরিকতর সবকর মাঝে দাখিল হয়ে যান, তাহলে আপনার মুর্শিদ হলে আপনার মুর্শিদে যেভাবে আপনার এই ইসলামিক শিক্ষার মাঝে দিয়া দিন ইসলাম আপনার জীবন উন্নতি হইতে আপনি আল্লাহরে চিন পাইতে যতটুকুর প্রয়োজন আস্তে আস্তে আপনার তাই সবক দিয়া দিলেই বা প্রতিদিন আপনি লা হাওলা 500 বার পড়ো। মুর্শিদের কাছ থেকে আমরা শিখলাম। কিতাব খুললে পাওয়া যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি আনন, সকালে কোনো মানুষে যদি ডেইলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার পড়িলায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই মানুষের যত বিপদ আপদ আছে সমস্তরে আল্লাহর যাতে দূর করিয়া দিলেন। সুবহানাল্লাহ। কতবার? আমরা 5 বার পড়ার সময় আছি নাই, এক ধরেও নাই। আমরা যে জমাতে নমাজ পড়ি, আমরা যে অনেক বড় বড় দুয়ার শরীক হইতাম পারি, বা ছোট জমাতেও বেলা নমাজ আমরা পড়তাম পারি, ইমামর ঘরে, এটাই আমাদের সৌভাগ্য। আজান শোনার লগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কি বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়ার এক আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই, দুসরা কোনো ইলাহ নাই। 3 নম্বরে আমার হামসায়ার মসজিদে যে মসজিদে আজান দিতরা তাইন কইতরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ আর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, আও তোমরা সালার দিকে, নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আও তোমরা কামিয়াবির দিকে। আবার হইলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া থাকি বড়। এবার এন্ডিংয়ে আমরা হইলা ইলাহা ইল্লাল্লাহ, এক ইলা ছাড়া দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। গাঁওর এক মুরব্বী বাবায়, চাচায়, বাইয়ে, যুবক বাইয়ে বা ইমাম সাহেবে, অ্যাসিস্ট্যান্ট ইমামে বা খাদিমে আজান দিলা, আল্লাহর কথা কইয়া কইতরা আল্লাহ ছাড়া থাকি বড়, আমি সাক্ষী দিয়ার এক আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমি আল্লাহর তরফ থেকে ডাকা উঠে তোমরা নমাজের দিকে আও। আর নমাজের দিকে মানুষ আইলে বেকামিয়াবি হয়ে না, কামিয়াব হইব। এর জন্য হাইয়া আলাস সালাহ পরে হাইয়া আলাল ফালাহ হইয়া ডাক দেন, তাও তোমরা কামিয়াবির দিকে আও। আজান শুনল বিড়ি খায়, আজান শুনে দোকানের দাঁড়িয়ে বন থাকি আমরা, আজান শুনি আমরা দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজবালা ইতার মাঝে ব্যস্ত থাকি। জমাতে নমাজ পড়ার তাগিদ আমরার কাছে নাই, এই গুরুত্ব নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছাড়িয়া যাইবার আগে নবীগুলোর সম্পূর্ণ দায়িত্বের মাঝে একমাত্র নিদর্শন বানাইছেন আল্লাহর এই জমিনের আলিমুখলরে। এর গতিকে আল্লাহর হাবিবে ফরমাইন, উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের মাঝে আলিমুখল যারা আছেন এরা আপনার বনি ইসরাইলের নবীগুলোর সমান। আল্লাহ রসুলের উম্মতের মাঝে যারা উলামা আছেন এরা বনি ইসরাইলের নবীর সমান। কত বড় ফজিলত বয়ান করছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এর জন্য কোরআন রিচার্জ, কোরআনে কি কয়, কিতাবে কি কয়, হাদিস শরীফ কি কইছেন আল্লাহ রসুলে, এটা আলিম ছাড়া কেউ বুঝবেন মাতুন না, বুঝতে পারবানি। বাংলায় একটা অর্থ দেখি আপনি যদি বয়ানও লাগি যাই, আপনার কোন বাজু কোনবায় যাইব আপনি নিজে কইতে পারতেন। আল্লাহ রসুলে ফরমাইন, 2 জিনিস আমি রাখিয়া গেলাম, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস আহাদিস। এই 2 জিনিসে যতদিন মানুষে আঁকড়িয়া ধরব ততদিন মানুষ পথভ্রষ্ট হইত নাই। আহাদিস নবীজির বাণী, যেমন আমি কথা বলতে পারি আপনার সামনে,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, কোনো মানুষে যদি 12 বছর লাগাতার মসজিদও আজান দেয়, 12 বছর যদি কোনো মানুষে আজান দিতে পারে, তাহলে রব্বুল আলামিনে তার লাগি জান্নাত ওয়াজিব করিলেন। এক যুগ আসলো আজান দিতে মাইর চলতো, আমি দিতাম, এটা তুই দিতে নাই, বাচ্চারা কথা কইয়া ধাক্কা ধাক্কি পড়তো, খে আজান দিত, মেসাবে বাঠিয়া দিতা, তুমি জোর দেও হিন দিবা আসর রক্তর আজান। এখন মেসাবে দিন প্রায় জায়গা, এই অবস্থা আমরা হাসানান। এরপরে মেসাবেও না দিলে তানো বিপদ, যে নামাজ হয় না হেও দিলে না কি, ও বুঝো, ও জোয়ানাত আমরা পড়ছি। হ্যাঁ, বুল ধরা থকল গরম তাকে এইটারে শুদ্ধ করার চিন্তা কেউ করে না। ভুল তো মানুষের ওই বরে ভাই, ভুল মানুষের হয় নাতে খারও, ভুল তো মানুষেরও। ভুলটে সুধারণর লাগিয়া কোনো মানুষের ভুলটে যদি আবার শুদ্ধ বানাইতে চায়, তাহলে প্রকৃত মানুষ নাই, মানুষ নেই না। ভুল যেই সময় মানুষে স্বীকার করে, তখন মানুষের দরজা আল্লাহর কাছে বাড়ি যায়। সুবহানাল্লাহ। আপনি গোড় থাকি দরিয়া নেই, আপনার বাবার কাছে ভুল করিয়া আপনি চাইন, আপনার দরজা বড় হইব। আপনার উস্তাদের কাছে ভুল করিয়া আপনি নত হইন চাইন, আপনার দরজা দেবা বড় হইব। এর কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের কোনো টিচার হোক না কেন, উস্তাদের সম্মান দেওয়া ইসলামে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। দিছেন না? না মাতুই না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গুড়ার উপরে সোয়ার হইয়া যাইতরা, মসিয়া বেটারে দেখিয়া তাই গুড়া থাকিল, আমি গেলাম জিজ্ঞাসা করা হইল, আপনি এই বেটারে দেখিয়া এখানে সোয়ার থাকিল, মিলা বুড়ে এই নই লাগি আমার উস্তাদ। বলে এই কিলা উস্তাদ? বলে এই বেটা যদি মসিয়া বেটা হয়, তাহলে আমি এন কাছ থেকে শিখছি, আমি কুত্তা বালি কয় কিলা, এর কারণে তাই নইলে আমার এই সাবজেক্টের উস্তাদ, যার কারণে আমি তানে দেখিয়া গুড়া থাকিল, আমি গেছি। সুবহানাল্লাহ। বর্তমান সময়, এই সময়ও নাই আমরা। আর যে অবস্থা দেখুন, জানি ভালো মানুষ বা যারা জ্ঞানী আছে, যারা আদব কায়দা বালা, তারা যত বড় গাড়ি তুটুক না কেন, বড় মানুষ দেখলে, উস্তাদ দেখলে হে সম্মান দেওয়ার চেষ্টা করে। কিন্তু অনেক আমরা আছি, এই কথাটা আমরা যেহেন আয় না, চিন্তা করি না। এই জায়গা থাকি যে কতখান দোয়া লোয়া যাইব, এইখান তো আমার আখলেও নাই, আমি মনে করি আমিও বড়, নাউজুবিল্লাহ। তে যাই হোক বাবা, হল এই জাতি মহফিল হইলে পীর অখলোর কাছ থেকে আদব শিখা যায়, পীর অখলোর কাছ থেকে তরবিয়ত শিখা যায়। পীর অখলে যে তরবিয়ত প্রদান করবা, এটার উপরে যদি আপনি অটল থাকেন, তাহলে এখান বিশ্বাস করা যায় আপনি কোনোদিন মানুষের ক্ষতির যেইটা নাই। আমরা সৌভাগ্যবান, আমরা এইবার খানদানে রসুল পাইছি। দ্বিতীয়ত বিস্কুট হিসাব রহমতুল্লাহ আলাইহির ইবাজু জানা আছে আপনারা, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইবাজু উজানডির সাহেব লগর সম্পর্ক জানা আছে। আমি দেখছি না, আমার উস্তাদ বলে গপ করছো, উজানডি সাহেব কেবিলা মাদ্দাস জিল্লাহুল আলিয়ে আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আজ থেকে প্রায় 20 বা 22 বছর আগে এই যে টঙ্গীর সামনে 100 বা হইছিল, ওয়াজর মাহফিল আয়োজন করা হয়েছিল, বা ও কথা কইসলানি না, আমার স্মরণ তাই গেছে কি সম্ভবত পুরান বাড়ি তৈব উজানডি সাহেব কিবলা সাবর ফাওয়ার তলে রাখবার লাগি তাই নিজে দৌড়াইয়া হাঁটা নিয়ে দিছেন। সুবহানাল্লাহ। মানুষ দামি যদি বনি যায়, ই মানুষের দাম আল্লাহর ই জমিনও কমে না। বালা মানুষের দাঁড় লইলে মানুষ বালা বনি যায়, বনে না নি। মাছ দেখিও, ছোট মাছ যদি বেশি নষ্ট হয়ে যায়, তাহলে অনেক মা বই নেইতে দেখছি রে ভাই, চুন দিয়া গুলা করিয়া পানি দি মিলাইয়া ইটা মাছ রে দইয়া আবার রান্ধিয়া খাওয়াইতা পারেন। কেননা যদিও মাছ নষ্ট হয়ে যায়, বালা মিস্ত্রি লাগাল পাইছে, এগুন খামো লাগাই দিতে পারে। এর কারণে আমরার জীবনে আমরা গুনাহ করছি। এই মহফিল আইলে আমরা হেসরাই তওবা করার সুযোগ পাই। এই মহফিল আইলে আমরা কুরআন হাদিস থেকে শুনবার মতো সুযোগ আমরা পাই। আমি আপনারা সামনে এক বাট্টি আয়াতে করিমা পড়িছিলাম, একটা সূরার এক অংশ, ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী। একলা আপনি ডেইলি তওবা করেন, আর একবালা জায়গাত আশ্রয় লইয়া আপনি যদি তাহাজ্জুদের সময় কইন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আর আপনার
দিল গলি যায়। হ্যাঁ, আপনি যদি তৌবা তৌবা মানে কিতা ফিরে আসা, অনুতপ্ত হওয়া, আল্লাহ আমি ও কাম করছিলাম রে বা আপনার কাছে লজ্জিত হইয়ার আর আমি ইটা করতাম নাই, যেমন আমরা মা বাবার কাছে কইয়া ও মাই মা ইটা আর করতাম না, এরকম আমার মাফ দেও। উস্তাদের কাছে ওলা কোনো ভুল স্বীকার করলে যে স্বীকার করার আগে যে দরজা আপনার আসলো, স্বীকার করার পরে এই দরজা অনেক বাড়ি যায়। সুবহানাল্লাহ কইবা নি? বাড়েন না বাড়েন, আপনারা সাক্ষী দুঃখা বাড়বো না নি? তো ইনো আইলে আমরা তৌবা করি, কোরআন হাদিস থাকি উলামা বালা বালা উলামা ইকেরাম হলে বয়ান করেন, আমরা শুনিয়া নেই। আমি ও কথা গান খোয়াত আসলে আপনার কাছে আমার খোয়ার মেইন উদ্দেশ্য হইল, আমরা জীবনে ভুল করছি না, ইলা রেকর্ড নাই, হইতাম পারতাম নাই, ভুল করছি, আমরা গুনাহ করছি, আমরা যে গুনাহ করছি না এই কথা হইতাম পারতাম না, আমরা মানুষ যা। এর কারণে আল্লাহ সূরা নসরের লাস্টে কইছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তওবা কবুলকারী। যদি আল্লাহ তওবা কবুল করেন তাহলে আপনি দিনও তওবা করেন, রাত করেন, যেসা সময় করেন, কোনো বাধা নাই, আপনার লাগে তওবার দরজা খোলা। ও আয়াতর তাফসীর দেখলে দেখা যায় মানুষে তওবা করতে আপনার সময় লাগে আল্লাহর জাতে কইরা, কিন্তু বান্দা বান্দির তওবা কবুল করতে আল্লাহর জাতর সময় লাগে না। সুবহানাল্লাহ। আবার হইন তওবা করলে মানুষের উপরে আল্লাহ খুশ আর রাজি হইন। ইমাম কুরতুবী লেখরা কতখান রাজি হইন তা উদাহরণ দেওয়া, কতখান বলে তওবা কবুল করলে আল্লাহ মানুষের আল্লাহ মাফ দেন, খালি মাফ দিন না, লগে মানুষের উপরে আল্লাহ খুশ হইন, রাজি হইন। কতখান খুশ হইন তাও আপনার বর্ণনা দেওয়া আছে। কইতরা হারানো বস্তু যদি কোনো মানুষে তুকাইতে তুকাইতে তালাশ করতে, যেভাবে হারানো বস্তু ভাইয়া মানুষের অন্তর খুশ হয়ে যায়, এভাবে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহর যা ততখান খুশি হইন। হারানো বস্তু পাইয়া যতখান খুশি হইব, এর চাইতে হাজার গুণ বেশি আল্লাহর জাত বন্দার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এর উদাহরণের লগে গড়ির খাটা বাসে হইতে পারবা, আস্তাগফিরুল্লাহ হইতে 1 সেকেন্ড গেছে, ওটার বর্ণনা দিতে কিতাবও যে বান্দায় তওবা করতে যে যতখান সেকেন্ড লাগে আল্লাহ কবুল করতে অত সময় লাগে না। সুবহানাল্লাহ। আমরা তওবা করার চেষ্টা করবো নি? কোকা ইনশাআল্লাহ, জোরে কোকা ইনশাআল্লাহ। আবার তওবা করলে আল্লাহ কবুল করেন, লোকে খুশ হইন। কতক্ষণ খুশ হইন? আপনার একটা গরুর বাচ্চা হারিয়ে গেছে, আপনার একটা ছাগলের বাচ্চা হারিয়ে গেছে, আপনার একটা মোবাইল হারিয়ে গেছে। দেখুন জানি আপনার ব্যবহৃত বস্তু ইলা অনেক মায়ার জিনিস আছে, আর ইলে আপনার গুম লাগে না। ও জিনিসগুলো তালাশ করতে করতে আখতা ভাইয়া আপনার অন্তর যতক্ষণ খুশি তাই, এর চাইতে হাজার গুণ খুশি আল্লাহর জাত আরো বেশি হইন বান্দায় যখন আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, আমিও আপনার এলাকায় দোয়া লওয়ার উদ্দেশ্যে আইছি, বয়ানোর উদ্দেশ্য নয়। আমি বিশেষ আমার ফোন আর আমি যাইতাম গিয়া অত্যন্ত জরুর, যেটা ইনো করা সম্ভব নয়।